হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওটিতে আপনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। আপনার কম্পিউটার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটি বিষয় কি কি রয়েছে। প্রথম বিষয়টি হলো, নবম পে স্কেলে সবার বেতন কি 50% পরিমাণে বাড়বে, নাকি 11 থেকে 20তম গ্রেডের জন্য বেতন দ্বিগুণ বা 100% হারে বৃদ্ধি পেতে পারে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকে আস্ক করেছেন, তার সর্বশেষ অ্যান্সার দিব এই ভিডিওতে। 2 নম্বর কোশ্চেন হলো, 20তম গ্রেডের বর্তমান বেতন 8,250 টাকা। আমরা জানি বেসিক কি এখান থেকে দ্বিগুণ হয়ে অর্থাৎ এখানে 100% বৃদ্ধি পেয়ে 16,500 টাকা হবে, নাকি আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্ট ছিল যেখানে 20,000 টাকা সর্বনিম্ন বেসিক ধরা হয়েছিল সেটি হবে। তার গুরুত্বপূর্ণ অ্যান্সার থাকবে এই ভিডিওতে। 3 নম্বর কোশ্চেনে আমরা চলে আসবো যে সর্বোপরি নবম পে স্কেল যদি 50% পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে 1 থেকে 20তম গ্রেডের সকল সরকারি চাকরিজীবীদের সম্ভাব্য বেতন কত দাঁড়াবে। এই গুরুত্বপূর্ণ তিনটি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটিতে, তাই বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্প সময়ের ভিতরে এই তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিও মেন অংশে চলে যাই এবং জেনে নিই সর্বশেষ অ্যান্সারগুলো। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথম কোশ্চেনটি হলো, নবম পে স্কেল সবার 50% বাড়বে, নাকি 11 থেকে 20তম গ্রেডের জন্য 100% পরিমাণ বেতন বৃদ্ধি পাবে, সর্বশেষ কি রয়েছে। দেখেন, আমরা জানি যে মন্ত্রী পরিষদ সচিবের মাধ্যমে কিন্তু যে সচিব কমিটি গঠন করা হয়েছে, সেখানে কিন্তু তারা সর্বশেষ সম্মতি দিবে যে পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে। তারা এগুলো নিয়ে কাজ করছে, তাদের হাতে 2টা প্রস্তাবনা রয়েছে। তাহলে চলুন এই 2টা প্রস্তাবনার ভিতরে কি কি রয়েছে এবং কোনটি বাস্তবায়ন হতে চলেছে আমরা একটু জেনে নিই। এখানে বলা হয়েছে সবার মূল বেতন 50% বৃদ্ধি, প্রথম প্রস্তাব। 1 থেকে 20তম গ্রেড সব সরকারি চাকরিজীবীদের মূল বেসিক বেতন 50% বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে প্রথম প্রস্তাবে। সব গ্রেডে একই হারে বেতন বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান গ্রেড ভিত্তিক ব্যবধান প্রায় অপরিবর্তিত থাকবে। প্রশাসনিক কাঠামোয় ভারসাম্য বজায় রাখা সহজ হবে। বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন তুলনামূলক সহজ হতে পারে। এই প্রথম প্রস্তাবে সম্ভাব্য প্রভাব কি পড়তে পারে, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমান হারে সুবিধা পাবেন। উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে বৈষম্য খুব বেশি কমবে না। এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এখানে যদি সকলের বেতন 50% পরিমাণে বেতন বৃদ্ধি করা হয় প্রথম ধাপে, তাহলে কিন্তু বৈষম্য খুব একটি কমবে না। যেমন বৈষম্য এখন রয়েছে তেমনই থাকতে পারে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় কিছুটা সহায়তা হবে। আমরা চলে আসবো এখন দ্বিতীয় প্রস্তাবে। দ্বিতীয় প্রস্তাবটি হলো যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বেতন 100% পরিমাণে বৃদ্ধি করা এবং সেটি প্রথম অর্থ বছরে বাস্তবায়ন করা। এই অংশে এসে আপনাদের কাছে বলতে চাই যে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে বেতন কোন প্রস্তাবটি সরকার গ্রহণ করলে সব থেকে ভালো হবে। সকলের জন্য 50% পরিমাণে বেতন বৃদ্ধি করা, নাকি 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী যেহেতু তারা নিম্ন গ্রেডে রয়েছেন এবং তাদের বেতনের ভিতরে অনেক বৈষম্য রয়েছে, তাদেরকে 100% পরিমাণ বেতন বৃদ্ধি করা প্রথম অর্থ বছরে। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা দেখব সরকারি চাকরিজীবীরা কোন প্রস্তাবে বেশি সম্মতি প্রদান করছেন। দেখেন, যদি 100% পরিমাণ বেতন বৃদ্ধি পায় 11 থেকে 20তম গ্রেডে, তাহলে কিন্তু তাদের বেতন সরাসরি দ্বিগুণের বেশি বৃদ্ধি পাচ্ছে। 1 থেকে 10তম গ্রেডের তুলনামূলক কম হারে বেতন বৃদ্ধি পাবে। 1 থেকে 10তম গ্রেডে সরকারি চাকরিজীবীর বেতন কম বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর প্রভাব কি থাকবে দেখেন, বলা হয়েছে নিম্ন আয়ের কর্মচারীদের সবচেয়ে বেশি সুবিধা পাবেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ মোকাবেলা সহজ হবে। উচ্চ ও নিম্ন গ্রেডের বেতনের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। সরকারের অতিরিক্ত বাজেট ব্যয়ের প্রয়োজন হতে পারে। অর্থাৎ কিছু গ্রেডের মানুষজনদেরকে 100% পরিমাণ এবং কিছু গ্রেডের মানুষজনদেরকে 50% পরিমাণ বেতন বৃদ্ধি দিলে এটা কিন্তু বাস্তবায়ন করা একটু খুব কঠিন হয়ে যাবে। কেননা আপনারা জানেন যে সকল সরকারি চাকরিজীবীদেরকে কিন্তু সরকার সমানভাবে দেখে। এই জন্যে কারোর বেতন 50% পরিমাণ বৃদ্ধি এবং কারোর বেতন 100% পরিমাণ বৃদ্ধি, এটি কিন্তু একটু কমপ্লেক্স প্রসেস। তারপরেও সরকারি চাকরিজীবীদের 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা যেহেতু অবহেলিত থাকেন এবং তাদের বেতন খুবই অল্প পরিমাণ, তাহলে তাদেরকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য সরকার এই পথে যেতেও পারে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কোন প্রস্তাবটি সরকার গ্রহণ করলে আপনি মনে করেন সব থেকে ভালো হবে। এবার চলে আসবে বর্তমানে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে ধরা হচ্ছে। দেখেন, 2টা প্রস্তাবে কিন্তু এখন আলোচনাধীন রয়েছে। উচ্চ পর্যায়ের পুনর্গঠিত কমিটি বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি গ্যাজেট প্রকাশ হয়নি। সরকারের লক্ষ্য হলো নতুন পে স্কেল সুবিধা জুলাই 2026 থেকে কার্যকর করা এবং পরের গ্যাজেট প্রকাশ হলেও বকেয়া সহ সুবিধা প্রদান করা। এটা আপনারা আগেও জানেন, এখনো জানেন যে নবম পে স্কেল কিন্তু জুলাই 2026 থেকে বাস্তবায়ন হচ্ছে। এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু গ্যাজেট প্রকাশে যদি 2-3 মাস দেরিও হয়, আপনি বেতন কিন্তু 2026 সালে জুলাই থেকে বাস্তবায়ন হতে দেখতে পারবেন। তাহলে আমরা এখানে জেনে নিলাম 2টা প্রস্তাবনা সম্পর্কে। একটা হচ্ছে 50% হারে এবং একটা 100% হারে। অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা আশা করব। এবার আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনে।
ভিডিওর এই অংশে এসে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 50-75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তাহলে আমি পেজকে সংক্রান্ত যখনই কোনো সঠিক এবং সত্য নিউজ আপলোড করব সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে। আপনি কম্পিউটার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছেন একেবারে বাম সাইডে যে কলাম রয়েছে সে কলামে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বর্তমান অষ্টম পে স্কেলের মূল বেতন রয়েছে এটা এখানে দেখা যাচ্ছে। 20তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী সর্বসাকুল্যে তার বেসিক হয় 8,250 টাকা। এখানে আপনি ডান সাইডে দুইটা কলাম দেখতে পাচ্ছেন, যার দ্বিতীয় কলামে বলা হয়েছে সম্ভাব্য বেতন, অর্থাৎ আপনার যে অষ্টম পে স্কেলে যে বেতন ছিল সেটাকে হুবহু 2 দিয়ে গুণ করলে আপনার বেতন আসছে 16,500 টাকা। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বেতন সকলের বেতনে 100% পরিমাণ বাস্তবায়ন করা হবে। তাহলে 100% পরিমাণ যদি বেতন বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু এখানে বৈষম্য থেকেই যাচ্ছে। যদিও আমরা জানি যে আমাদের যে 2025 সালে যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্ট ছিল সেখানে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন গ্রেডের বেসিক ধরা হয়েছিল 20,000 টাকা। আপনারা এবার কোশ্চেন করতে পারেন যে এই দুইটার ভিতরে হচ্ছে যদি সকলকে 100% পরিমাণ বেতন বৃদ্ধি করা হয় তাহলে তো সরকারি চাকরিজীবী, বিশেষ করে নিম্ন গ্রেডে যে সকল সরকারি চাকরিজীবী আছে তারা সব থেকে কম সুবিধা পাবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। যদি এই 16,500 টাকা বেতন রেখে বেতন বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু এটি কোনোভাবে বৈষম্য দূর করবে না, উল্টো বৈষম্য বেশি হবে। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সরকার যদি এইভাবে আপনার যে বেতন এখন যে বেতন রয়েছে তাকে 2 দিয়ে গুণ করে বাস্তবায়ন করে তাহলে কি এটা কোনোভাবে কাম্য হবে? আপনি কি এটা মেনে নেবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা যতটুকু সূত্রের মারফত জানতে পেরেছি সেখানে বলা হয়েছে যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে, অর্থাৎ এই 3 নম্বর কলামে একদম 3 নম্বর কলামে যে আপনি বেতন কাঠামোটি দেখতে পাচ্ছেন এটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এজন্য আপনাদেরকে এখনই চিন্তা করতে হবে না। আশা করব যাতে বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি কোনো কাটছাট না করে বাস্তবায়ন হতে চলেছে। তাহলে আপনারা জেনে গেলেন যে পে স্কেল বাস্তবায়ন কিভাবে হচ্ছে। এখানে আপনি বুঝতে পারলেন যে আপনার বেতন কাঠামো সরাসরি দুই দিয়ে গুণ করা হয়েছে, আর হচ্ছে এখানে আপনার জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি তুলে ধরা হয়েছে। তাহলে চলুন এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। সেখানে আমার 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছিল নবম পে স্কেলে 50% পরিমাণ বেতন বৃদ্ধি হলে 1 থেকে 20তম গ্রেডের সম্ভাব্য বেতন কত দাঁড়াবে। আপনার স্ক্রিনের সামনে আর একটি ছবি চলে আসছে, আপনি এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি তুলে ধরা হয়েছে। জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল তার 50% হারে বেতন বৃদ্ধি পেলে আপনি দেখতে পাচ্ছেন কেমন বেতন বৃদ্ধি পেতে পারে। আমি নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত একটু পড়ে জানাবো আপনাদেরকে যে 50% হারে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি হুবহু বাস্তবায়ন হলে কেমন দাঁড়াতে পারে। দেখুন, নবম গ্রেডে আপনার বেতন বেড়ে দাঁড়াবে 33,550 টাকা। এটা কিন্তু কোনো ইনক্রিমেন্ট ছাড়াই আপনার বেতন, আর হচ্ছে এখানে কিন্তু কোনো বিশেষ প্রণোদনা থাকছে না। এই জন্য আপনার বেতন এসে দাঁড়াচ্ছে 33,550 টাকা। এখানে যদি আপনি ইনক্রিমেন্ট যোগ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার আরো বেতন বৃদ্ধি দেখাবে। নবম গ্রেডে 33,550 টাকা, 10তম গ্রেডে 24,000 টাকা, 11তম গ্রেডে 18,750 টাকা, 12তম গ্রেডে 17,800 টাকা, 13তম গ্রেডে 17,500 টাকা, 14তম গ্রেডে 16,850 টাকা, 15তম গ্রেডে 16,250 টাকা, 16তম গ্রেডে 15,600 টাকা, 17তম গ্রেডে 15,200 টাকা, 18তম গ্রেডে 14,900 টাকা, 19তম গ্রেডে 14,500 টাকা এবং 20তম গ্রেডে 14,125 টাকা। এটা হলো জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেখানে 50% বেতন বৃদ্ধি পেলে আপনার বেতন এমন দাঁড়াবে। আশা করি আপনারা এই 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন এই ভিডিওর মাধ্যমে। আমাদের কাছে যে কোশ্চেনটি করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।